3 চামচ গুঁড়ো দুধ দিয়ে নারকেলের খুবই দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তৈরি করতে খুবই কম সময় লাগে আর খুবই কম উপকরণেই হয়ে যায়। হে এভরিওয়ান, আমার আরও একটি কুকিং ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নারকেলটা বেশ কিছুদিন ধরে বাড়িতেই ছিল, ভাবলাম কিছু একটা বানিয়ে নিই, চটজলদি হয়েও যাবে আর বাচ্চারা তো মিষ্টি খেতে পছন্দই করে। বাড়িতেই বানিয়ে নিলাম। সেই জন্য নারকেলের অনেক কিছু তো আমরা বানিয়েই থেকে থাকি, তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। বানাতে তো খুব সহজই আর খুব সুস্বাদুও লাগে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে 2 অর্ধেক করে ফাটিয়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি কুড়নির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে নারকেলটাকে ভেঙে নিয়ে ওর যে কালো অংশটা থাকে ওইটাকে খুব ভালো করে ছিলে নিয়ে মিক্সির মধ্যে গ্রেটও করে নিতে পারেন। তো আমি এখানে কুড়িয়ে নিলাম। দেখুন নারকেলটা আমার খুব ভালো করে এখানে কোড়ানো হয়ে গেছে। তো এবার আমরা মিষ্টি বানাবো। তো এখানে আমি দেখুন মেজার করে নিচ্ছি ঠিক কতটা নারকেল হয়েছিল, আপনাদের বুঝতে খুবই সুবিধে হবে। এখানে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি। দেখুন প্রায় এখানে 2 বাটি, প্রায় বলবো না, এখানে 2 বাটি আছে। তো আমি এটাকে আরো ফাইন করার জন্য মিক্সিতে খুব ভালো করে একটু চালিয়ে নিলাম। তেল তো এখানে কিছুই লাগে না মিষ্টি বানানোর জন্য। তো আমি ডাইরেক্ট একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম নারকেল কোড়ানোগুলোকে। তো এখানে আমরা খুব ভালো করে নারকেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এখানে নেড়ে চেড়ে নেবো। যতক্ষণ না নারকেলটা যেহেতু কাঁচা, তো এখানে একটু জল ভাব থাকবে, সেই জন্য এখানে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। আর দেখুন সব থেকে যেটা আমাদের মেন জিনিস হচ্ছে আম। এখানে একটা আমি আম নিয়ে নিয়েছি, বড় সাইজের আম। আমটা একদম খুব ভালো পাকা ছিল আর খুব মিষ্টি ছিল। মিষ্টি বেশি থাকায় এখানে চিনির পরিমাণটাও কম লাগছে, প্রায় হাফ কাপের মতো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। আর সঙ্গে না এখানে 2-3টে আমি এলাচের দানাও দিয়েছিলাম। খুব ভালো করে পিষে নিয়েছি। আর এখানে দেখুন নারকেলটাও আমাদের খুব ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন হালকা হয়ে গেছে। আর ওরই সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো দেখুন গুঁড়ো দুধ, আর বেশি দিতে লাগবে না। আর সঙ্গে দিয়ে দিলাম ওই পেস্টটা, আম আর চিনির পেস্টটা। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে। 10 মিনিটের মধ্যেই আমাদের এই মিশ্রণটি একদম তৈরি হয়ে যাবে মিষ্টি বানানোর জন্য। এখানে আমরা আর কিছুই অ্যাড করব না। দেখুন এই দেখুন শুকনো হয়ে গেছে। আরো ভালো করে আমরা এটাকে শুকিয়ে নেবো, একদম শক্ত শক্ত ভাবে হয়ে যাবে। এটা আমি 5 মিনিট পর দেখাচ্ছিলাম। এইখানে আমাদের একদম রেডি মিষ্টি বানানোর জন্য তৈরি হয়ে গেছে মিশ্রণটি। এটাকে আমি এবার কি করব, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর ঢেলে ঠান্ডা করতে রেখে দেবো। 5 মিনিটের মধ্যেই এটা ঠান্ডা হয়ে যাবে। বড় একটা প্লেটের মধ্যে ভালো করে এদিক ওইদিক করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম কোড়ানো নারকেল। এটা আমি দোকান থেকে নিয়ে আসছিলাম এই নারকেল কোড়ানোটা। আপনারা চাইলে যখন আমরা কড়াইতে নারকেলটা নাড়বো ওইখান থেকেও নাড়ার পরে কিছুটা তুলে রাখতে পারেন। তো আমি ওইটা রাখতে ভুলে গিয়েছিলাম, এইটা আমার কাছে ছিল, তো আমি এইটাই ইউজ করলাম। তো এইভাবে আমি একটু কিছু শেপ দেওয়ার চেষ্টা করলাম। ঠিক ভালো আসছিল না ছাঁচের ডিজাইনটা, তাই জন্য আমি আবার অন্যভাবে এখানে আমি নাড়ু বানিয়ে দিলাম। নারকেলের নাড়ুর মতো গোল গোল এখানে আমি লাড্ডুর মতো বানিয়ে দিলাম। দেখুন এই দেখুন ছাঁচের শেপটা এবার বোঝা যাচ্ছে। তো এইভাবে আমি সমস্ত কটা মিষ্টিগুলোকে বানিয়ে নেব। আমার যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখুন এখানে আমি সব কটা মিষ্টি বানিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কয়েকটা আমি লাড্ডুরও শেপ দিয়ে নিলাম। দেখতে বেশ ভালোই লাগছে, তাই জন্য 2 রকমভাবে একটু ডিজাইন বানিয়ে নিলাম। খেতে খুবই টেস্টি হয়েছিল, খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।